আবারও প্রমাণিত হলো ছাত্ররা কখনো হারে না, জিত নিয়েই বাসায় ফিরে। আমরা যে আমরা সাবজেক্ট মেপিং হোক, আমরা এসএসসি এর রেজাল্টের দ্বারা আর কি আমরা রেজাল্ট দেওয়া হোক, এতে আমরা হাসপাতালে যে বাইয়াই নাছেন তারাও ফাঁস হইতে পারবা, আমরাও ফাঁস হইতে পারবো। তারা ডাকিয়া যে আমরা স্বার্থপর লেখান পরীক্ষা দিলাইতাম, এটা তো না। তারাও ফাঁস হইতে পারে জেলা ও ব্যবস্থাটা করিয়া দেওয়া, যে আমরা সাবজেক্টে পরীক্ষা দেওয়া হয়েছে ও সাবজেক্টে মেপিং হোক, আর এসএসসি এর রেজাল্টে আমরা রেজাল্ট দেওয়া হোক। যে আপনারা হয়তো জানেন আগামীকাল পর্যন্ত আমরা আলটিমেটের উপরেই ছিলাম, শুধু শিক্ষা বোর্ডকে আলটিমেট দিতেই ছিলাম, কিন্তু তারা কালকে একটা মানে আনঅফিসিয়াল নিউজ পাবলিশ করেছিল যে রুটিন বাতিল করা হচ্ছে, কিন্তু অফিসিয়াল কিছু দেয় নাই। তাদের কথা ছিল যে আজকে 1টার দিকে তারা মিটিংয়ে বসবে, তারপর আমাদেরকে মানে সিদ্ধান্ত জানাবে। কিন্তু তারা যখন 2টার সময় যে সিদ্ধান্ত জানিয়েছে, এটা সিদ্ধান্ত আমাদের পক্ষে ছিল না, কারণ আমরা এক দফা এক দাবিই ছিল যে আমরা পরীক্ষায় বসবো না। কারণ হচ্ছে যে আমাদের ভাইরা যদি ওরা 50 মার্কের যেহেতু পরীক্ষা দিয়েছে, তো 50 মার্কের পরীক্ষা দিলে দিতে হবে, 100 মার্কের পরীক্ষা দিলে দিতেই তো হবে। তো আমরা যে ভাইগুলো অসুস্থ আছে, যাদের হাত ভেঙেছে পা ভেঙেছে, তারা কি আবার ওই 50 মার্কের পরীক্ষা দিতে পারবে না। তাই আমাদের এই সিদ্ধান্ত গ্রহণযোগ্য মনে হয় নাই। তো আমরা ঢাকার যে ভাইগুলো ছিল, ওরা শিক্ষা বোর্ড সচিবালয় সবকিছু ঘেরাও করেছিল। তবে আমরা এখানে যারা আছি, আমরাও সিদ্ধান্ত নিয়েছি আমাদের শিক্ষা বোর্ড ঘেরাও করবো, কারণ আমরা যদি ওইখানে গিয়ে ঘেরাও করি একটা চাপের মধ্যে থাকবে সরকার। তো আমরা চেয়েছিলাম ওই চাপটা দিতে, দেন আমরা গিয়ে ওদেরকে 2 ঘন্টার একটা আলটিমেট দিয়েছিলাম। তো ওরা আলটিমেটামে কি করেছে সেটা আমরা জানি না, কিন্তু ওরা মন্ত্রণালয়ের সাথে মানে যোগাযোগ করেছে। কিন্তু 1.5 ঘন্টা পর আমাদের যে সিদ্ধান্ত এসেছে, যে আমাদের পক্ষে এসেছে পরীক্ষা বাতিল, সাবজেক্ট ম্যাপিং করা হবে। তো এটাতে আমরা সবাই খুশি আছি, আনন্দিত আছি। এখন আমাদের আনন্দের সময়, আপনারা আমাদের সাথে সবসময় সময় থাকুন এবং আমাদের সাথে জয়েন হন। আমরা যারা হসপিটাল ভর্তি আছে তারাও ফাঁস দিতে চাই, আমরাও ফাঁস হয়েছি, মানে সবাই ফাঁস চাইতেও চাই, ওটাও চাই আমরা, আর কিছু চাই, সবাই ফাঁস হতে চাই, এটাই চাই আমরা। আমার নাম তানজিদা আক্তার শিপা, আমি নূরজাহান উইমেন্স ডিগ্রি কলেজের স্টুডেন্ট। তো আমরা এতদিন এই বিষয় নিয়ে মানে আমাদের যে পরীক্ষা মানে আমরা ফুল সাবজেক্টে আমরা মানে পরীক্ষা দিতে আমরা প্রস্তুত ছিলাম না। তো আমরা চাইছিলাম যে আমরা যে সাবজেক্টগুলো আমরা পরীক্ষা দিয়েছি তার ম্যাপিং করে আমাদেরকে রেজাল্ট দেওয়া হোক, এবং আমরা যে এসএসসি মানে এসএসসি যে নাম্বারটা আমাদেরকে সেটা মানে আমাদেরকে আমরা এসএসসি এইচএসসি রেজাল্ট আমাদের দেওয়া হোক। তো আমাদের এই 3-4 দিনের আমাদের যে কষ্ট করছি তার আজকে আমরা ফলাফল পেয়েছি, তাই সেজন্য আমরা অনেক আনন্দিত। প্রথম থেকেই তো আমাদের দাবি একটাই, প্রথম 4 দফা ছিল, লাস্ট পর্যন্ত আমাদের দাবি 1 দফা। আমাদের 1 দফা দাবি ছিল যে আমরা পরীক্ষায় বসতে পারবো না। আমাদের অনেক ভাই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করে বর্তমানে অনেকে জেলে আছে, অনেকে হয়তো জেল থেকে মানে সারা পেয়েছে, কিন্তু অনেকে মানে বুলেট খেয়েছে, অনেকের চোখ নেই, তারা এখন হসপিটালে মানে অ্যাডমিট আছে। তাদের ছেড়ে আমরা কিভাবে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারি? এটা কি আমাদের মানে মানবিক পর্যায়ে আমাদের যায়? আমাদের ভাই একসাথে কয়েকদিন আগে আমাদের পরীক্ষা দিচ্ছে, এখন সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে সে হসপিটালে আমরা পরীক্ষা দেবো, হয় না। ছাত্র আন্দোলন কখনো বিদায় যায়নি। এই 90 থেকে শুরু করে এই 24-এর 5 আগস্ট পর্যন্ত যে বিজয় মিছিলটা এসেছিল সবই ছাত্রদের হাত ধরে এসেছিল। আজকের এই তারিখটাইতে যে বিজয়টা আমাদের এসেছে, আমাদের পক্ষে এসেছে, তার মানে আমরা বিজয় হিসেবে গ্রহণ করে নিয়েছি, সেটাই ছাত্র আন্দোলনের মাধ্যমে। ছাত্র আন্দোলন কখনো বিদায় যায়নি। একটা ফ্যাসিস্ট সরকারকে আমরাও হটিয়েছি এই দেশ থেকেই ছাত্র আন্দোলনের মাধ্যমে, একটি বিপ্লবের মাধ্যমে। আমাদের এখনো বিপ্লব হয়েছে, আপনাদের কাছে এইটাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা শিক্ষা বোর্ডকে ধন্যবাদ জানাবো, তারা অতি শীঘ্রই আমাদের আন্দোলনটাকে অনেক বড় না করে তারই মধ্যে আমাদের দাবিটা তারা নিয়েছে, যৌক্তিক দাবি যেহেতু তারা বুঝেছেন, যার কারণে আমাদের পক্ষেই রায়টা দিয়েছেন। ধন্যবাদ সবাইকে, আপনাদেরকে ধন্যবাদ এই কারণে, কারণ আপনারা তুলে ধরেছেন বিষয়টাকে সারা দেশব্যাপী, যার কারণে সবার দৃষ্টিতে এসেছে। ধন্যবাদ। ছাত্রদের সাথে পাঙ্গা নিলে সেটা অনেক ভয়াবহ হয়। আবারও প্রমাণিত হলো ছাত্ররা কখনো হারে না, জিত নিয়েই বাসায় ফিরে। আমরা আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয়ের কাছে অনেক আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি, কারণ আমাদের এই মতামতকে তারা যে প্রাধান্য দিয়েছে সেজন্য আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আমাদের জীবনের একটা বছর বাঁচিয়ে দেওয়ার জন্য, আমাদেরকে সুন্দরভাবে পড়ালেখা করার সুযোগ দান করার জন্য ধন্যবাদ।